মায়ের কথা জানতে চাইলেই কান্নায় গলা জড়িয়ে আসে ছোট্ট শিশু ফারিয়ার। 1 মাস বয়সী যমজ 2 বোনকে কোলে নিয়ে ফ্যাল ফ্যাল করে তার মুখের দিকে চেয়ে থাকে 7ম শ্রেণী পড়ুয়া সাজ্জাদ ও শিশু শ্রেণীর শিক্ষার্থী ফারিয়া। কান্না করো না, কান্না করো না, কান্না করো না, কান্না করো না, কান্না করো না। 13 বছর বয়সেই নিজের আর 3 বোনের দায়িত্ব এখন বড় ভাই সাজ্জাদের। এতটুকু বয়সে যাকে মায়ের হাতে তুলে খাইয়ে দেবার কথা, সে নিজেই এখন কাঁদছে বোনদের খাবার জোগাড়ের তাড়নায়। ক্যামেরার সামনে কান্নায় চোখ ভিজে এলে ছোট্ট সাজ্জাদ হারিয়ে ফেলে বলতে চাওয়া দুঃখের কথা। মায়ের শ্বাস ছিল ওরে, সে রাত্রে বেশি শ্বাসের কারণে সে মারা যায়। বাবা নামের বটবৃক্ষ যার থাকে না, সে জানে জীবনের নির্মম কশাঘাতের ক্ষত কতটা গভীর। মায়ের মৃত্যু আর বাবার হাজতবাসে প্রতিটা মুহূর্তে চরম অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে 2 নবজাতক সাজ্জাদ ও ফারিয়া। করুণ এই পরিণতি দেখে নীরবে কাঁদে প্রতিবেশীরাও। এই অথৈ সমুদ্রের কুল কিনারা নেই জেনেও সাজ্জাদ আর ফারিয়া ছোট্ট বুকে জড়িয়ে রাখে 2 বোনকে। এখন এই বাচ্চাকে আমরা কিভাবে বাঁচাবো? যদি আপনি আমাদের মুক্তি না দেন তাহলে বাচ্চাকে নিয়ে যান, আমরা একাই যাবো। বাচ্চার কাছে নিয়ে যান আর একভাবে 1 টাকা বেশি বাপ ছিল একদিন কামাই রুজি করে আনছে, বাচ্চা দুটারে খাওয়াইতে পারছে, দুধ কিনে এখন করে না বুঝছেন। এখন এই যে 70টা মুলুককে তারে কেসে দিয়া এই যে ফাঁসাই দিছে, এখন জেলে। এখন এই বাচ্চা, এই 4টে বাচ্চা কি হবে? আর কেডা এই ব্যক্ত করেন কার কি সম্পদ আছে? সে রাজনীতির জীবনে পারে নাই, সে ভালো মন্দ রাজনীতির কোনো জড়িত নেই, কোনো কাগজপত্র নেই, কিচ্ছু নেই। আপনি কৃষক আয় অর্থে খাইছে, আর এই বাচ্চাগুলো এই বাচ্চা দুটো বইয়ের রয়েছে। এখন তো নাই, এখন কি হবে? আপনারা জোর দাবি আমাকে যাতে আরে মুক্তি দেওয়া হোক, আমরা মুক্তি চাই। যমজ 2 সন্তানের জন্মদানের 1 সপ্তাহ পরে স্ত্রী মারা গেলে ছোট ছোট 4 সন্তান নিয়ে অকুল পাথারে পড়েন গোপালগঞ্জের কোটালীপাড়া চিত্রাপাড়া গ্রামের দিনমজুর জামাল মিয়া। পুলিশ এসে দরজা নক করে, দরজা খুললে বলে আপনি আসেন, থানায় আসেন।